আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। আগামীকাল বুধবার মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কঠোর স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে শাহিদ গাহে। তবে সিলেট নগরীতে সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞার কারণে জামাত হবে মসজিদে। সিলেটে শেষ সময়ে জমে উঠেছে কুরবানির পশু কেনাবেচা, দাম বাড়ছে, অভিযোগ ক্রেতাদের। ঈদের ছুটির কারণে সিলেটে 4 দিন বন্ধ থাকবে করোনার গণটিকাদান কার্যক্রম। শনিবার থেকে পুনরায় শুরু হবে টিকাদান। সারা দেশে করোনায় আরও 200 জনের প্রাণহানি। একদিনে আক্রান্ত শনাক্ত 11,500-এরও বেশি। সিলেটে করোনায় 24 ঘন্টায় 11 জনের মৃত্যু। 339 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 293 জন। সিলেটে এবারও কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিয়ে অনিশ্চয়তা। ট্যানারি মালিকদের কাছে 50 কোটি টাকা বকেয়া থাকায় চামড়া কিনতে অনীহা সিলেটের ব্যবসায়ীদের। করোনা পরিস্থিতিতে অসহায় কর্মহীনদের মাঝে 2 প্রবাসী ভাইয়ের নিত্য প্রয়োজনীয় ও ঈদ সামগ্রী বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল বুধবার মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করবেন। তবে করোনা মহামারীর অনিশ্চিত আশঙ্কার মধ্যেই এসেছে এবারের পবিত্র ঈদুল আজহা। সীমিত আকারে হজ পালন হলেও দেশে ঈদুল আজহা উদযাপনে আছে স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনা। ঈদের আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। এবার ঈদের ছুটি 3 দিন ঘোষণা করেছে সরকার। তবে চতুর্থ ও পঞ্চম দিন শুক্র ও শনিবার হওয়ার কারণে ঈদের ছুটি দাঁড়িয়েছে 5 দিনে। করোনা সংক্রমণের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে শাহী ঈদগাহ ও খোলা ময়দানে ঈদের জামাত আয়োজনের অনুমতি দিয়েছে সরকার। তবে সিলেট সিটি কর্পোরেশন নগরীর ভিতর শাহী ঈদগাহ বা খোলা ময়দানে ঈদ জামাতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই সিলেট নগরীতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মসজিদে মসজিদে। তবে নগরীর বাইরে শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। এদিকে প্রতি বছর ঈদের নামাজের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা শাহী ঈদগাহে জামায়াত হলেও করোনা পরিস্থিতিতে গেল বছরের মতো এবারও সিলেট নগরীর কোনো শাহী ঈদগাহে জামায়াত অনুষ্ঠিত হচ্ছে না। করোনা সংক্রমণের আশঙ্কায় শাহী ঈদগাহে ঈদের জামাত না পড়ার নির্দেশ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। ফলে এবারও মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। এবার সিলেটে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার মসজিদে। এখানে সকাল 8টায় একটি জামাতই অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরতুল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল 7টায় প্রথম, 8টায় দ্বিতীয় ও 9টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়েখ সাইদ নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন এবং তৃতীয় জামায়াত হাফিজ আব্দুল হাকিম। বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে 3টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল 8টায় প্রথম, 9টায় দ্বিতীয় ও 10টায় তৃতীয় জামাত। 1 ঘন্টা পরপর এই জামাতগুলো অনুষ্ঠিত হবে। কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে 8টায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদটির ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। শেষ সময়ে সিলেটে কোরবানির পশুর হাটগুলোতে বিক্রি জমে উঠেছে। ক্রেতা ও বিক্রেতায় মুখরিত সব হাট। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পশুর দাম চড়া ছিল বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে শেষ রাতের দিকে বিক্রেতারা দাম কমাতে বাধ্য হবেন এমন আশায় আছেন অনেক ক্রেতা। নগরী সহ সিলেটের গ্রামগঞ্জেও পশুর হাট জমে উঠেছে। তবে করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ব্যাপক উদাসীনতা দেখা গেছে। সামাজিক দূরত্ব মেনে চলারও পালাই নেই। হাটে হাত ধোয়ার কোনো ব্যবস্থাও লক্ষ্য করা যায়নি। স্যানিটাইজার ব্যবহার করতেও দেখা যায়নি কাউকে। মঙ্গলবার নগরীর একটি স্থায়ী ও অনুমোদিত 3টি অস্থায়ী পশুর হাট ঘুরে দেখা গেছে ঈদ ঘনিয়ে আসায় হাটে প্রচুর ক্রেতা সমাগম। সকাল থেকেই পড়েছে গরু ছাগল বিক্রির ধুম। তবে দাম কিছুটা চড়া বলে অভিযোগ ক্রেতাদের।
সুনামগঞ্জ থেকে আসা এক ব্যবসায়ী জানান, গেল দুদিন তিনি কোনো গরু বিক্রি করতে পারেননি। আজ প্রচুর ক্রেতা সমাগম হয়েছে, বিক্রিও ভালো। তার নিয়ে আসা ৩৫টি গরুর সবকটি রাতের মধ্যে বিক্রি করে দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গরুর দাম একটু বেশি স্বীকার করে তিনি বলেন, এসব গরু দেশি ও দীর্ঘদিনের গৃহপালিত, যে কারণে এসব গরুর পেছনে ব্যয়ও বেশি, তাই কম দামে গরু বিক্রি করা সম্ভব হচ্ছে না। ক্রেতারা জানান, গরুর দাম অন্যান্য বারের তুলনায় ২০ থেকে ৩০ হাজার টাকা বেশি বলে মনে করছেন তারা। দক্ষিণ সুরমা থেকে কাজিরবাজার হাটে আসা হারুন মিয়া নামের এক ক্রেতা জানান, গরু ক্রয়ের জন্য তার বাজেট ছিল ৪৫ হাজার টাকা, কিন্তু এই বাজেটের মধ্যে কাঙ্ক্ষিত গরু কিনতে পারছেন না। গেল বছর যে গরু ৪৫ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সে গরুর দাম ৬০ থেকে ৭০ হাজার টাকা চাচ্ছেন ব্যবসায়ীরা। ঈদ উল আজহা উপলক্ষে সরকারি ছুটির কারণে মঙ্গলবার থেকে সিলেটে ৪ দিন বন্ধ থাকবে করোনা সংক্রমণ রোধকারী গণটিকার কার্যক্রম। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ৩ দিন ঈদের ছুটি থাকবে। ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাক্তার হিমাংশুলাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা হয়েছে। সে অনুযায়ী আগামী ৪ দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম। ডাক্তার হিমাংশুলাল রায় জানান, শনিবার থেকে যথারীতি আবারও টিকা কার্যক্রম চালু হবে। শনিবার থেকে যেহেতু সারা দেশে কঠোর লকডাউন শুরু হবে, তাই টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএসও আসবে। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদেও টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ছুটির দিনের মতো ঈদেও টিকা দেওয়া বন্ধ থাকবে। সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১,৫৭৯ জন ও সুস্থ হয়েছেন ৯,৯৯৭ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৮,৩২৫ জনে, আর শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১১,২৮,৮৮৯ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার দেশে করোনায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন রোববার ২২৫ জন ও শনিবার ২০৪ জন মারা যান করোনায়। গেল ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯,৯৯৭ জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯,৫১,৩৪০ জন। ২৪ ঘন্টায় দেশের সবকটি ল্যাব মিলিয়ে নমুনা সংগ্রহ করা হয় ৪০,৯৮২ জনের। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৯,৫১০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯.৩১%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩,৩৯,৯০৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫.৩৮%। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৫১ জন, খুলনায় ৫০ জন, চট্টগ্রামে ৪৯ জন, রাজশাহীতে ১২ জন, বরিশালে ৭ জন, সিলেটে ১১ জন, রংপুরে ১২ জন ও ময়মনসিংহে ৮ জন। গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ১১১ জন পুরুষ ও ৮৯ জন নারী। এদের মধ্যে ৬ জন বাসায় ও বাকিরা হাসপাতালে মারা গেছেন। আর এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২,৬৬১ জন এবং নারী ৫,৬৬৪ জন। গত বছরের ৮ মার্চ থেকে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৩৩৯ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে। অধিদপ্তর জানায়, সর্বশেষে ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মারা যাওয়া ১১ জনের মধ্যে ৬ জনই সিলেট জেলার। এছাড়া মৌলভীবাজারের ৩ জন, সুনামগঞ্জের ১ জন ও হবিগঞ্জের ১ জন এ সময়ে মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগের ৪ জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে
589 জনে। এর মধ্যে সিলেট জেলার 471 জন, সুনামগঞ্জের 43 জন, মৌলভীবাজারের 47 জন ও হবিগঞ্জের 28 জন। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট জুড়ে 339 জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় 219 জন, সুনামগঞ্জে 54 জন, মৌলভীবাজারে 26 জন ও হবিগঞ্জ জেলায় 40 জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 33,860 জন। তন্মধ্যে সিলেটের 19,015 জন, সুনামগঞ্জের 3,749 জন, মৌলভীবাজারের 4,435 জন ও হবিগঞ্জের 3,861 জন রয়েছেন। এর বাইরে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2,800 জনের করোনা শনাক্ত হয়েছেন। তাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে সিলেটে 293 জন সুস্থ হয়েছেন সর্বশেষ 24 ঘন্টায়। এ নিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা 27,044 জন। এর মধ্যে 18,475 জন সিলেট জেলার, সুনামগঞ্জের 2,987 জন, মৌলভীবাজারের 3,119 জন ও হবিগঞ্জের 2,344 জন সুস্থ হয়েছেন। এর বাইরে উসমানী হাসপাতালের ক্ষেত্রে 119 জন সুস্থ দেখিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদে সিলেট জুড়ে কুরবানি হবে প্রায় 4.5 লাখ পশু। তবে এসব পশুর চামড়া সংগ্রহ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চামড়া সংগ্রহ নিয়ে ব্যবসায়ীদের আগ্রহ নেই খুব বেশি। কারণ হিসেবে তারা বলেছেন, সিলেটের চামড়া ব্যবসায়ীদের প্রায় 50 কোটি টাকা বকেয়া পড়ে আছে ট্যানারি মালিকদের কাছে। ফলে নতুন করে বিনিয়োগ করার টাকা নেই। অন্যদিকে চামড়ার মূল্যও এখন তলানিতে এসে ঠেকেছে। এ দুয়ে মিলে এবার লাখ লাখ চামড়া নিয়ে সিলেটে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্যবসায়ীরা বলেছেন, গেল কয়েক বছরে ট্যানারি মালিকদের কাছে তারা যে চামড়া বিক্রি করেছেন সে বাবদ অন্তত 50 কোটি টাকা বকেয়া পড়ে আছে। ট্যানারি মালিকরা কোরবানির ঈদ এলে যৎসামান্য টাকা পরিশোধ করেন, কিন্তু বিপুল অঙ্কের টাকা তাদের কাছে পড়ে আছে বকেয়া। ব্যবসায়ীরা জানান, সরকার এবার ঢাকার বাইরে গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট 33 থেকে 37 টাকা নির্ধারণ করেছেন। এছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া 15 থেকে 17 টাকা, বকরির চামড়া 12 থেকে 14 টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ 2015 সালেও গরুর চামড়া বর্গফুট প্রতি ছিল 200 টাকার মতো। চামড়ার এই ভয়াবহ দরপতনের কারণেও ব্যবসায়ীরা এখন চামড়া সংগ্রহে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর বাইরে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকা, পরিবহনের সমস্যা সহ নানা কারণে এ খাত এখন হুমকির মুখে। সিলেটে করোনা মহামারীতে কর্মহীন প্রায় 1,500 পরিবারের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী দুই ভাই। মঙ্গলবার সকালে নগরীর পাঠানটুলা, মদিনা মার্কেট, কালীবাড়ি ও জালালাবাদ ভাটা এলাকায় নিত্য প্রয়োজনীয় ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রবাসী উদ্যোক্তা শামসুল ইসলাম ও মামুনুর রহমান। প্রবাসী দুই ভাই জানান, করোনার শুরু থেকেই অসহায় মানুষদের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে তারা পাশে রয়েছেন। এরই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ঢেউয়েও সিলেট ও সুনামগঞ্জের কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। এই সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে জানিয়ে প্রবাসী দুই ভাই করোনার এই দুঃসময়ে সবাইকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।